জীবন এত মাছ ধরি না আজকে এটা খাইতে যে একটা টেস্ট মাগুর মাছের কামড়টা কি গাইস মাগুর মাছের কামড় মাছ খাইতে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু কুতুব ভাইন ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা হলো এই যে আমাদের এই বাসার সামনের এই জায়গাটুক, এটা আমরা বান দিয়া মাছ ধরবো, পানি হেসা আর কি। আপনাদের ওই জায়গায় কী বলা যায় না, কিন্তু আমাদের এই জায়গায় আমরা পানি হেসা কই, গাজীপুরের বাসায় আর কি। পানি হেসা মাছ ধরবো, এটা পুরোটা বান দিয়া। প্রথম ক্লিপ যে দেখতেছে না, আমি শুদ্ধ পানিতে আছি, এই ক্লিপটা হচ্ছে আগে মানে প্রথমবার একদম শুরুতে সব মাছ ধরছি ওইদিনকে হেঁচছি, পুরাটা হেঁচা একবারে কষ্ট মষ্ট কইরা ইয়া করছে। হেঁচার পর দেখি একটা মাত্র মাছ পেয়েছি, তাও আবার কই। তো ওইদিনকে খুব মন খারাপ ছিল, কারণ হচ্ছে প্রতিবারই এই জায়গাতে মাছ ধরি, প্রতিবার মাছ পাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় আমরা প্রতিবার হালকা ছোট ছোট গর্ত করি জায়গায় পরে পুরোটা মিলে এই জায়গায় ভালো পরিমাণ মাছ জমে। আর আমরা ছাটা ফালাই, মানে হচ্ছে বাঁশের ডাইল বা গাছের ডাইল এগুলো ফালাইয়া আর কি ছাটা দিলে এই জায়গায় মাছটা জমে। কিন্তু এবার আমরা গর্ত টর্ত করি নাই, তাই এবার হচ্ছে মাছও পাই নাই। তাই প্রথম যেদিনকে হেসলাম, ওই হেসার পর আমরা এই যে নাবি আরেকটা ধরে লাইছে কি রে অন্তর, এই যে সুমিদারের নাতি খারাই রইছে আর আমরা অর্ডার দিতেছে আর উইটা কেদার ভিতরে দিতে পারি। এই যে গাইস আরেকটা ওপস ভালো মতো দেখা একটু গাইস টাকি। এই যে মনে হয় আরেকটা এই যে মাথা উঠে দিতেছে। হ্যাঁ সত্যি দেখছস। হাসার পর যে শুনতে পেলাম মাছ হয় নাই কাতালে, তারপর পুরোটা আর কি জায়গায় আবার গর্ত করে ছেড়ে দিলাম। তার কয়েকদিন মনে করেন এক সপ্তাহ মতো টানা বৃষ্টি হয়েছে প্রচুর। তারপর প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসের পর আমরা আবার হয়েছে যে মাছ ধরতেছে, এবার আমরা ভালো পরিমাণ মাছ পেয়েছি। কিন্তু এই আজকে যে মাছ ধরলাম, এই মাছ ধরার দিনে আমি ছিলাম ঘুমায়, একটা পর্যন্ত ঘুমাইছিলাম। আমার ডাকছে, আমি উঠি নাই, হেরাই মাছ ধরছে ঘুমের। তো এটা দিয়ে মাছ ধরা প্রায় শেষের দিকে, মাছ ধরা একদম শেষের দিকে আমি আয়া পরে তারপর একটু ক্লিপ নিলাম। মাছ ধরার লেগে কেদাতে নামি নাই, কিন্তু ভিডিও করার লেগে কেদাতে নামন লাগছে, কারণ মন মতো ক্লিপগুলো হইতেছিল না। নামার পরে রাব্বির যে একটা দান দেখাই দিলাম, এই দানটা ধরে ওর কে এই দানটার তলে মাছ থাকতে পারে। পরে হচ্ছে ওই এটা ধরে টান দিল, দেখে হাসাহাসি মাছ। দেখেন কতগুলো মাছ পাই এটা তলে। তো দেখেন শুরুতে দেখা যাইতেছে যে একটা মাছ দেখা যাইতেছে, এটা কেদার ভিতরে প্রচুর মাছ দেখা যাইতেছে, কিন্তু ক্যামেরার ভিতরে এতটা বোঝা যায় না, বুঝছেন। এনে এসে অনেকগুলো মাছ ছিল, প্রায় 10-12টার মতো মাছ ছিল। তো সবগুলো বললো। আর আপনারা কমেন্টে জানান তো, গ্রাম এলাকায় সবাই মাছ ধরার টাইমে বদনি ইউজ করে কিসের জন্য, আর আপনারা কি বদনি ইউজ করে মাছ ধরছেন নাকি, এটা কমেন্টে বললেন। এই যে নাবিয়াও কিন্তু মাছ ধরতেছে, দেখছেন নাবিয়াও ভালো পরিমাণ মাছ ধরছে। আর আমি আজ যে সময় ভিডিও করতে আসছি, ওই টাইমে কিন্তু মাই উঠে গেছে, মাই কিন্তু বেশিরভাগ মাছ মাই ধরছে, ঠিক আছে গাইস। আর আসল কথা কি, আমি যে ভিডিও করবো, আমরা তো ঘুমাইছিলাম, মানে আমরা বলতে আমি ঘুমাইছিলাম। তো মাছ ধরার ক্লিপগুলো নেওয়া হয় না, দেখেন যে মাছগুলো সাজাইতেছে, বদনিতে সাজা রাখতেছে ক্লিপ লোর লেগে, বুঝছেন। হাসা কথা কয়ে দিলাম গাইস, রাগ করেন না। বদনিতে একটা করে মাছ দিয়া সাজাইলো, ওখানে পুরো রাইকা পরে ওই ক্লিপগুলো লইছি। তো এই যে রাব্বি কইতাছে মাছ ধরা পুরো টোটাল শেষ। দেখেন গাইস আমরা টোটাল কতগুলো মাছ পাইছি, দেখেন ডালতাছে। মাশাআল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি কিন্তু গাইস। আপনারা কমেন্টে জানান তো এনে কতটুকু হইতে পারে। আর রাব্বি দেখেন কি কয়, মাগুর মাছের কামড়টা কি গাইস মাগুর মাছের কামড় মাছ খাইতে। কামল মাছ না শিং মাছ ইয়া দেখ গাইস এনে কতটুকু গাইস ওজনের মাছ। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। মাথা মোটা গোলাই গেছে গাইস। এনে কতদূর মাছ হইতে পারে আপনারা কমেন্ট করে জানাই দেন। তো গাইস কমেন্টে জানান এনে কয় কেজি মাছ হইতে পারে। আর দেখেন রাব্বি খালি কি কয় একটু পর টেস্ট, এটা খাইতে যে একটা টেস্ট। তো আমাদের মতো পানি সেচা কেটা মাছ ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন নাবিয়া মাছগুলো লয়ে কি করে। জীবন এত মাছ ধরি না আজকে জীবনে প্রথম এতটি মাছ ধরলাম। আমিও নামছিলাম কেদায়, আমি পরে গোসল করেছি, পরে ভিডিও করছে। আমি কি করবো এটি দেখা, এতটি মাছ জীবনেও ধরি না, আজকে প্রথম ধরলাম। ভাই কিন্তু ধরছে সব মাছ, আমি সব মাছ ধরছি, আমি গোসল মুসল করে আসছি, এখন হারা ভিডিও করে। আর কি করবো ভিডিও বানালাম। তো গাইস আমাদের মাছ ধরা আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আমি দেখেন প্যাকের ভিতরে নামছি, আমার খালি পাউটুক মাখাইছি খালি ভিডিও করার জন্য আপনাদের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কুতুব ভাইন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।